সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। টানা পঞ্চমবার নিজেদের রেকর্ডটাকে আরও বড় করল দেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় সফল দলটি। সফলতম আবাহনীকে ছুঁতে আর দরকার একটি ট্রফি। অপরাজিত মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে 3 ম্যাচ আগেই উৎসবে মাতোয়ারা কিংস। ময়মনসিংহ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। টানা পঞ্চম শিরোপার সব প্রস্তুতি নিয়ে রেখেছিল বসুন্ধরা কিংস। ম্যাচ শেষে বদলে গেছে জার্সির রং, পাঁচের থিমে ছড়িয়ে দিয়েছে ঢাকার ফুটবলে আধিপত্যের বার্তা। মোহামেডানকে হারিয়ে প্রতিশোধের সঙ্গে 3 ম্যাচ আগে শিরোপা নিশ্চিতের আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছে ময়মনসিংহে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা শিরোপা জয়ের রেকর্ডটা বড় করে চলেছে কিংস। তবে ম্যাচটা এক পেশে হয়নি। শুরুতে ডোরিয়েলটন গোমেজের একাধিক মিস চিন্তার ভাঁজ ফেলে কিংসের কপালে। 18 মিনিটে ঠিকই জাল খুঁজে নিয়েছেন বসুন্ধরার ব্রাজিলিয়ান তারকা। বিরতির আগে ম্যাচে ফেরার সুযোগ তৈরি করে মোহামেডান, কিন্তু হয়নি। 39 মিনিটে ডি বক্সের বাইরে থেকে নিয়ে মুজাফফরাবের শট রুখেছেন মেহেদী হাসান শ্রাবণ। বিরতির পর আরও এগিয়ে গেছে বসুন্ধরা। মোরসালিনের কর্নারকে গোলে রূপ দিয়ে জোড়াপূর্ণ করেন ডোরিয়েলটন। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সুলেমান দিয়াবাতে 13-র চেয়ে 1 গোল পেছনে ডোরি। প্রথম লেগে যার গোলে জিতেছিল মোহামেডান, সেই মিনহাজুর আবেদিন 66 মিনিটে সাদা কালোদের ম্যাচে ফেরার আশা জাগান। গোলের পর কিংসকে আরও চেপে ধরে স্বাগতিকরা। একের পর এক আক্রমণ আর কর্নারে কোণঠাসা বসুন্ধরা। সমতায় ফেরার একের পর এক সুযোগ হাতছাড়া করায় শেষ হয়েছে লিগে টিকে থাকার শেষ আশাটুকুও। সাদা কালোদের হোম ভেন্যুতে শিরোপা উৎসব করেছে কিংস, গ্যালারিতেও ছিল লালের জোয়ার। বসুন্ধরা কিংসের 5 লিগ শিরোপার সামনে শুধু 6 বারের চ্যাম্পিয়ন আবাহনী, যাদের সাথে মঙ্গলবার ফেডারেশন কাপ সেমিফাইনাল। আগামী শনিবার পুলিশ এফসির বিপক্ষে হোম ম্যাচেই ট্রফি হাতে উদযাপন করবে বসুন্ধরা কিংস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ময়মনসিংহ। ক্রিকেটের খবর জানাবো। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ কাল শেষ টি-20। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। এই ম্যাচেও হতে পারে পরীক্ষা নিরীক্ষা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 10টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে সবশেষ ম্যাচ। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নাকি বৈশ্বিক আসর সামনে রেখে পরীক্ষা নিরীক্ষা প্রাধান্য পাবে বাংলাদেশের চিন্তায়। চতুর্থ টি-20তে একাদশে 3 পরিবর্তন এসেছিল। ব্যাটিং অর্ডারও বদলেছিলেন হেড কোচ হাতুরু সিংহে। অবশ্য মিরপুরে চাওয়া পাওয়ার হিসাব মেলেনি। টানা 4 জয়ের পরও ব্যাটিং ইউনিট দেখাতে পারেনি আশার আলো। টপ অর্ডারের মতো অধারাবাহিক মিডল অর্ডার। যদিও বিশ্বকাপ কেন্দ্রিক অনুশীলনের কথা বলেছেন ক্রিকেটাররা। দেশের মাটিতে সপ্তাহ দুয়েক প্রস্তুতির সুযোগ পেয়েছে নাজমুল শান্তর দল। চট্টগ্রামে ক্লোজ ডোর সেশন সিরিজ চলাকালীন ক্রিকেটাররা নিজের স্কিল নিয়ে কাজ করেছেন যে যার মতো। ক্রিকেটারদের বিশ্রামের কথা বিবেচনায় এনেছে বিসিবি, তাই তো মোস্তাফিজ শরীফুলদের সব ম্যাচ খেলানো হয়নি। সাইড বেঞ্চে বসতে হয়েছে সিনিয়র মাহমুদুল্লাহকেও। বাজে ফর্মের কারণে লিটন দাস একাদশে জায়গা হারিয়েছেন। মিরপুরে জুনিয়র তামিমের সাথে সৌম্য সরকারের 17 রানের পার্টনারশিপ লিটনের জন্য কিছুটা হলেও হুমকি। এ দুজন ধারাবাহিক হলে বিশ্বকাপের ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তা কমবে। বিশ্বকাপ আর যুক্তরাষ্ট্র সিরিজ বিবেচনায় ম্যাচের টাইমিংয়েও ব্যাপক রদবদল। প্রথমবারের মতো সকাল 10টায় হবে টি-20 ম্যাচ। ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চিন্তা। চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো কিছু করার। সব ম্যাচ থেকেই কনফিডেন্স আসে। এখন হয়তো বা সিচুয়েশন থাকবে যে আমরা দেশে খেলছি, পরবর্তী খেলাগুলো বাইরে, তো এটা মেন্টালি তখন চেঞ্জ করতে হবে। টি-20তে দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। এর আগে 5 বার প্রতিপক্ষকে এমন তিক্ততা দিয়েছিল বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জাতীয় দলের অনুশীলন না থাকার সুযোগে তরুণ লেগ স্পিনারদের টিপস দিলেন স্পিন কোচ মুশতাক আহমেদ। আরেক পাকিস্তানি শাহেদ মাহমুদ সারা দেশ থেকে বাছাই করেছেন 25 লেগ স্পিনারকে। তার অধীনে রিস্ট স্পিনারদের নিয়ে 2 বছরের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিসিবি। দল বিশ্রামে থাকলেও মিরপুরে ব্যস্ত স্পিন কোচ মুশতাক আহমেদ।
ইনডোরে প্রায় ঘন্টা তিনেক তরুণ লেগ স্পিনারদের সাথে সময় কাটালেন পাকিস্তানের কিংবদন্তি লেগি। রিস্ট স্পিনারদের পরখ করেছেন, দিয়েছেন বিভিন্ন টিপস। ওনার অ্যাভেলেবেল টাইম ছিল, সেই টাইমটাকে আমরা কাজে লাগিয়েছি। বিশেষ করে যে সমস্যাগুলো আছে সেগুলো বুঝিয়ে দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে, তো এগুলো কাজ করার জন্য বলেছে। লেগ স্পিনারদের তুলে আনার দায়িত্ব আরেক পাকিস্তানি শাহেদ মাহমুদের। গেল 3 মাসে খুঁজে বের করেছেন 80 জন। এই মাসের শুরুতে চূড়ান্ত ট্রায়ালে বাছাই করা হয় 20 বোলারকে। তাদের সঙ্গে যোগ হয় বয়সভিত্তিক দলের 5 জন। আপাতত মুশতাক আহমেদের মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত, তাই অন্তত এই একটা দিন তাকে কাজে লাগিয়েছে বোর্ড। ঢাকায় ছিল এমন 16 জন ছিলেন মুশতাকের ক্লাসে। এই তরুণদের নিয়মিত পরিচর্যা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিয়েছেন স্পিন কোচ। মুশতাকের পরামর্শ বাস্তবায়ন করতে চায় গেম ডেভেলপমেন্ট। 25 জনকে নিয়ে শীঘ্রই ক্যাম্প করবে ক্রিকেট বোর্ড। 2 বছর মেয়াদী প্রোগ্রামে প্রতি বছর 10 সপ্তাহ অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা। 2 বছর মেয়াদী প্রোগ্রাম, আমাদের টার্গেট আছে এখান থেকে যে এই ট্যালেন্ট যারা আছে তাদেরকে ভালোভাবে তৈরি করে দেওয়া, তো ভালো জায়গায় খেলতে পারে, ইন্টারন্যাশনাল লেভেলেও কেউ কেউ যাবে ইনশাল্লাহ হয়তো এই ট্রেনিংয়ের পরে। এটাই টার্গেট। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা সম্পন্ন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শাহেদ মাহমুদের অধীনে হবে রিস্ট স্পিনারদের ক্যাম্প। দীর্ঘমেয়াদী চুক্তি হলে আবারও সময় দেবেন মুশতাক আহমেদ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। 20 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন জেমস অ্যান্ডারসন। 10 জুলাই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হবে তার শেষ। কোচ আর ভবিষ্যৎ পরিকল্পনার চাপেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ইংল্যান্ডের সফলতম এই পেস বোলার। কারো প্রেরণা তিনি, কারো কাছে বিস্ময়ের নাম। ক্রিকেট ইতিহাস লিখলে থাকবেন জেমস অ্যান্ডারসন। কবে থামবেন, খুলে রাখবেন সাদা পোশাক, শত সহস্র আগ্রহীর প্রশ্নের উত্তর নিজেই দিলেন। আসছে গ্রীষ্মে খেলবেন শেষ ম্যাচ। 42 বছর বয়সে প্রিয় লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকেই বেছে নিয়েছেন প্রতিপক্ষ হিসেবে, যেখান থেকে 20 বছর আগে শুরু হয়েছিল তার অবিস্মরণীয় যাত্রা। লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টেই হবে আমার শেষ টেস্ট। 20 বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা দারুণ ব্যাপার। ইংল্যান্ডের জন্য খেলা মিস করব, কিন্তু আমি জানি নিজেকে সরিয়ে নেয়ার এবং অন্যদের সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। অনেকটা বাধ্য হয়েছেন এমন সিদ্ধান্ত নিতে। কদিন আগেই কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছিলেন নতুন কিছুর। তারই ফল অ্যান্ডারসনের বিবৃতি। একমাত্র পেসার হিসেবে 700 উইকেটের ল্যান্ডমার্কে অ্যান্ডারসন। 187 টেস্ট খেলা জিমির ধন্যবাদের তালিকাটা দীর্ঘ। ড্যানিয়েলা, লোলা, রুবি, আমার বাবা মায়ের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমি এটি করতে পারতাম না। তাদের সবাইকে ধন্যবাদ। এছাড়াও ক্রিকেটার এবং কোচদের ধন্যবাদ যারা আমাকে তৈরি করেছে। ক্রিকেট ছেড়ে ক্রিকেট মাঠেরই জুটি স্টুয়ার্ট ব্রডকে নিয়ে সময় কাটাতে চান গলফ কোর্সে। সামনে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সেই সাথে গলফে আরও বেশি সময় দিতে চাই। জিমির বিদায়ে শেষ হবে সত্যিকারের টেস্ট প্রেমী এক ক্রিকেটারের অধ্যায়। নেইমারকে ছাড়াই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। জায়গা হয়নি মিডফিল্ডার ক্যাসেমিরো এবং ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস আর রিচার্লিসনের। দরিভাল জুনিয়রের 23 সদস্যের স্কোয়াডে চমকের নাম, মাত্র 2 ম্যাচ খেলা 19 বছর বয়সী ফরওয়ার্ড এনরিক। ফুটবল বিশ্বের প্রতিভার অপচয় যেন নেইমার। ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিতে কখনোই নিজের শতভাগ মেলে ধরতে পারেননি নাম্বার 10। এবার মিস করবেন কোপা আমেরিকা। হাঁটুর ইনজুরিতে আগেই মিলেছিল যুক্তরাষ্ট্র আসরে তার দলে না থাকার ইঙ্গিত। শুক্রবার নিশ্চিত করেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। আমাদের শুধুমাত্র কোনো একজন তারকার প্রয়োজন নেই। আমার মনে হয় সবাই তার নিজ নিজ দায়িত্ব পালন করতে পারলেই দল উন্নতি করবে। তবে বিশ্বমানের ফুটবলার থাকা যে কারোর জন্যই ভালো। ইনজুরিতে কপাল পড়েছে আরেক স্ট্রাইকার রিচার্লিসনেরও। আর অফ ফর্মের কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল জেসুস। 23 সদস্যের দলে চমকের নাম এনরিক। মাত্র 2 ম্যাচ খেলা এই তরুণে আস্থা রেখেছে ব্রাজিল। ফরওয়ার্ড লাইনে তার সঙ্গী বার্সেলোনার রাফিনিয়া ও রিয়াল মাদ্রিদ জুটি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পোর্তো স্ট্রাইকার এভান লিসন। রিচার্লিসন কাফ ইনজুরিতে ভুগছে, ও নিজেই আমাদের নিশ্চিত করেছে। আর কয়েক মাস আগে ক্যাসেমিরোর সাথে আমার কথা হয়েছে, সে জানে তাকে নিয়ে আমার ভাবনা কি। সে সম্মানপ্রাপ্য। 5 মিডফিল্ডার সহ স্কোয়াডে সর্বোচ্চ 9 জন ইংলিশ প্রিমিয়ার লিগের।
মাঝমাঠে নিউক্যাসলের লুইস গুইমারায়েজ, ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতার সঙ্গী ফুলহ্যামের আন্দ্রিয়াস পেরেইরা, অ্যাস্টন ভিলার ডগলাস লুইস ও উলভারহ্যাম্পটনের জোয়াও গোমেজ। গোলবারে বিশ্বস্ত অ্যালিসন বেকার ও এডারসনের সঙ্গী আরেক পুরনো মুখ বেন্তো। ডিফেন্সে দানিলো, মার্কুইনোজ, মেগালায়েজ, মিলিতাওয়ের পাশাপাশি ইলেরমে, বেরালদো, গুইলেরহেমদের উপর আস্থা রেখেছে সেলেসাও। 24 জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করবে সেলেসাওরা। 28 জুন প্যারাগুয়ে ও 2 জুলাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। জহির সাগর, চ্যানেল 24। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম এখন প্রস্তুত। 21 মে আইসিসির কাছে হস্তান্তর করবে আয়োজক যুক্তরাষ্ট্র। এদিকে আইপিএল ফাইনালের জন্য 2 ভাগে মার্কিন মুলুকে যেতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। কথা রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগেই তৈরি নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শনিবার সবশেষ ভিডিও প্রকাশ করেছে আইসিসি। গ্যালারি আর আউটফিল্ডের কাজ আগেই শেষ হয়েছিল, 4টি পিচও বসানো শেষ। বাকি কাজগুলো চলতি সপ্তাহে শেষ হবার কথা। তবে শতভাগ প্রস্তুত করে 21 মের মধ্যে আইসিসির কাছে হস্তান্তর করতে হবে আয়োজকদের। 27 মে পরীক্ষামূলক ম্যাচ হবে। এখানেই 3 জুন শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রথম ম্যাচ। এবারও আইপিএল আর বিশ্বকাপ নিয়ে জটিলতায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একসাথে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না রোহিত শর্মার দল। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার যাদের দল প্লে অফ থেকে বাদ পড়েছে, কোচিং স্টাফ সহ 24 মে দিল্লি ছাড়বে। বাকিরা 26 মে আইপিএল ফাইনালের পরপর রওনা হবে মার্কিন মুলুকে। A ball. And you. টি-20 বিশ্বকাপ থেকে $300 মিলিয়ন আয় করবে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার গায়ানার সংসদে একটি বিল পাশ হয়েছে। টুর্নামেন্টটি সফল করার জন্য সম্মিলিতভাবে যা যা করণীয় সবকিছু করবে দেশটির সরকার। পর্যটকদের নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত ক্যারিবীয়রা। দল ঘোষণার পর বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে শ্রীলঙ্কা। জার্সিতে নীল পদ্ম, সিংহ, লঙ্কান পতাকা, দেশটির বিখ্যাত রেল সেতু আর হাতির ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আশরিক রুদ্র, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে।